আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি প্যারাগ্রাফ, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে। এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ। আমি এই প্যারাগ্রাফের প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা বোঝার ট্রাই করো। নাও আডেজ বর্তমানে এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকড টপিকস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোচনার বিষয়। আওয়ার এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন টু ওয়েজ, আমাদের পরিবেশটা দুইভাবে দূষিত হচ্ছে, এয়ার পলিউশন বায়ু দূষণ অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস অনেকভাবে দূষিত হচ্ছে। স্মোক পলিউটস এয়ার, ধোঁয়া দূষিত করে বায়ুটাকে বা বাতাসকে। ম্যান মেক্স ফায়ার টু কুক হিজ ফুড, লোকজন আগুন জ্বালায় তার খাবার রান্না করার জন্য। টু মেক ব্রিক্স, ইট তৈরি করার জন্য। মেল্ট পিচ, পিচ গলায়। ফর রোড কনস্ট্রাকশন, রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে। অ্যান্ড বার্নস উড, এবং কাঠ পোড়ায়। অল দিস থিংস, এই জিনিসগুলা প্রডিউস হ্যাভি স্মোক, অনেক বেশি পরিমাণে ধোঁয়া তৈরি করে। অ্যান্ড দিজ স্মোক, এবং এই ধোঁয়া পলিউটস এয়ার, দূষিত করে থাকে বায়ুকে। রেলওয়ে ইঞ্জিনস, রেলওয়ে ইঞ্জিন যেটা মেশিন। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা। অ্যান্ড পাওয়ার হাউজেস, এবং বিদ্যুৎ কারখানায়। ইউজ কয়েল অ্যান্ড অয়েল, ব্যবহার করে থাকে কয়লা এবং তেল। বাসেস, ট্রাকস অ্যান্ড কার্স, বাস, ট্রাক এবং কার ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল, পেট্রোল এবং ডিজেল ব্যবহার করে। অ্যাগেইন, পুনরায়, অল দিস থিংস, এই জিনিসগুলো কজ এয়ার পলিউশন, বায়ু দূষণের জন্য দায়ী। ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, পানি অনেকভাবে দূষিত হয়। ফার্মার্স ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার, কৃষকরা ব্যবহার করে রাসায়নিক সার। অ্যান্ড ইনসেকটিসাইড, এবং কীটনাশক। ইন দেয়ার ল্যান্ডস, তাদের জমিতে। টু গ্রো মোর ফুড, অনেক বেশি পরিমাণে খাবার উৎপাদন করার জন্য বা খাদ্য উৎপাদন করার জন্য। দ্য রেইন অ্যান্ড ফ্লাডস ওয়াশ অ্যাওয়ে, বৃষ্টি এবং বন্যা ধুয়ে নিয়ে যায়। সাম অফ দ্য কেমিক্যালস, এই রাসায়নিকগুলোর কিছুটা ধুয়ে নিয়ে যায়। দ্য গেট মিক্সড, তারা মিশ্রিত হয়ে যায় বা মিশে যায়। উইথ ক্যানাল ওয়াটার, নদীর পানির সাথে। খাল-বিল, খালের পানির সাথে। অ্যান্ড রিভার ওয়াটার, এবং নদীর পানির সাথে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানাগুলো। পলিউট ওয়াটার, পানি দূষিত করে থাকে। বাই থ্রোয়িং, নিক্ষেপ করে। দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস, যে নষ্ট আবর্জনাগুলো থাকে সেই জিনিসগুলো। অ্যান্ড আনসোল্ড প্রোডাক্টস, এবং অবিকৃত যে পণ্যগুলো থাকে। ইনটু দ্য রিভার্স, নদীতে ফেলে দেয়। অ্যান্ড ক্যানালস, এবং খালে ফেলে দেয়। স্টিমার্স, লঞ্চ অ্যান্ড ইভেন সেইল বোট, স্টিমার, তারপর লঞ্চ এবং অন্য যে পালতোলা নৌকাগুলা পলিউট ওয়াটার, কি করে থাকে, পানি দূষিত করে থাকে। বাই থ্রোয়িং, নিক্ষেপ করে। অয়েল, তেল। ফুড ওয়েস্ট, খাদ্য খাওয়ার পরে যে আবর্জনা হয় সেটা। অ্যান্ড হিউম্যান ওয়েস্ট, এবং মনুষ্য বজ্র। ইনটু দ্য বিগ ক্যানালস, বড় বড় যে ক্যানালগুলো আছে সেখানে। অ্যান্ড রিভার্স, এবং নদীতে। আনস্যানিটারি ল্যাট্রিনস, অস্বাস্থ্যকর ল্যাট্রিনগুলা। ইন দ্য কান্ট্রি সাইড, দেশের। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে। অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স, নদীর পাড়ে বা নদীর তীরে। ব্যাঙ্কস মানে এখানে তীর, নদীর তীরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ক্যানালস, অথবা ক্যানালে। অলসো পলিউট ওয়াটার, সেগুলো কি করে থাকে, দূষিত করে থাকে পানিকে। দাজ, এভাবেই। এয়ার অ্যান্ড ওয়াটার আর পলিউটেড, এভাবেই বায়ু এবং পানি দূষিত হয়। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, এর ফলে। আওয়ার এনভায়রনমেন্ট গেটস পলিউটেড, আমাদের পরিবেশ দূষিত হয়। ওয়াটার পলিউশন ক্যান বি প্রিভেন্টেড,
পানি দূষণ নিবারণ করা যেতে পারে ইন মেনি ওয়েজ, অনেকভাবেই। ফার্স্ট অফ অল, এর মধ্যে প্রথমেই উই শুড মেক দ্য পিপল অ্যাওয়ার, আমাদেরকে উচিত হবে লোকজনকে সচেতন করা, অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়ে যে, ওয়াটার ইজ নেক্সট টু এয়ার, বায়ুর পরেই হচ্ছে বা বাতাসের পরেই হচ্ছে আমাদের পানির প্রয়োজন। ইট ইজ কল্ড লাইফ, এটাকে বলা হয় জীবন। সো কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড শুড নট বি অ্যালোড টু মিক্স উইথ রিভার ওয়াটার, সুতরাং রাসায়নিক সার এবং কীটনাশক এগুলা নদীর পানির সাথে মিশে যেতে দেওয়া যাবে না। ক্যানালস ওয়াটার, খালের পানির সাথে মিশে যেতে দেওয়া হবে না। অ্যান্ড পন্ড ওয়াটার, এবং পুকুরের পানির সাথে মিশতে দেওয়া যাবে না। মিলস অ্যান্ড ফ্যাক্টরি শুড নট থ্রো দ্য ওয়েস্ট ম্যাটেরিয়ালস, কলকারখানাগুলোর উচিত নয় নিক্ষেপ করা আবর্জনাগুলা অ্যান্ড আনসোল্ড প্রোডাক্টস, এবং অবিকৃত যে পণ্যগুলো থাকে, ইনটু রিভার্স, নদীর মধ্যে, অ্যান্ড ক্যানালস, এবং খালের মধ্যে। স্টিমার্স, মোটর লঞ্চ অ্যান্ড ইভেন সেল বোট শুড নট থ্রো অয়েল, স্টিমার, তারপর মোটর লঞ্চ যেগুলো আছে এবং পালতোলা যে নৌকাগুলো আছে তাদের উচিত নয় নিক্ষেপ করা তেল, ফুড ওয়েস্ট, খাদ্য আবর্জনা, অ্যান্ড হিউম্যান ওয়েস্ট, মনুষ্য আবর্জনা, ইনটু দ্য রিভার্স, নদীর মধ্যে, অ্যান্ড ক্যানালস, এবং খালের মধ্যে। আনস্যানিটারি লেট্রিনস ইন দ্য কান্ট্রি সাইড, দেশের মধ্যে যে অস্বাস্থ্যকর লেট্রিনগুলো আছে, শুড নট বি বিল্ড, তৈরি করা উচিত হবে না। অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স অ্যান্ড ক্যানালস, নদীর পাড় বা খালের পাড়ে বা তীরে তৈরি করা উচিত হবে না। ইন ফাইন অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড ইন পাবলিক, ভালো ধরনের সচেতনতা তৈরি করতে হবে মানুষের মধ্যে বা জনগণের মধ্যে। এয়ার পলিউশন ক্যান বি প্রিভেন্টেড, বায়ু দূষণটাকেও নিবারণ করা যেতে পারে, বাই টেকিং প্রপার স্টেপস, সঠিক পদক্ষেপ নিয়ে, অ্যান্ড নেসেসারি মেজার্স, এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে, অ্যান্ড ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি বারবার দেখো এবং বোঝার ট্রাই করো, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। থ্যাংক ইউ।